নমস্কার। শিক্ষিত বেকার হলে অবশ্যই ভিডিওটি দেখবেন। শিক্ষিত বেকার হলে অবশ্যই ভিডিওটি দেখবেন। তো আমাদের যে প্রধান দাবি, আমি আপনাদের কাছে কিছু ক্ল্যারিফিকেশন প্রথমে করে দিতে চাই। পুরনদের সঙ্গে আমাদের কোনো বৈরিতা নেই, আমাদের কোনো বাধা নেই, আমাদের কোনো প্রবলেম নেই। কিন্তু যে নতুন যে এসএলএসটি নিয়োগ হবে, যেটা 26,000 চাকরি বাতিল মামলার জন্য সুপ্রিম কোর্ট যে নির্দেশ দিয়েছে, সেখানে সুপ্রিম কোর্টের তরফ থেকে কিন্তু ফ্রেশ রিক্রুটমেন্টের কথা বলা হয়েছে। অর্থাৎ এখানে নতুন পুরন সবাই অংশগ্রহণ করতে পারে। এবার আমাদের প্রধান দাবি, এই যে বেকার শিক্ষিত যুব সমাজের তরফ থেকে আসন্ন যে নতুন এসএলএসটির পরীক্ষাটা হবে, নেওয়া হবে, তো সেখানে বেকার যুব সমাজের তরফ থেকে বেশ কয়েকটি দফা দাবি করা হয়েছে। তো এখানে প্রথমে বলতে চাই, প্রথমেই সমস্ত পশ্চিমবঙ্গের সমস্ত বিএড ক্যান্ডিডেট যারা আছে, তারা ভিডিওটাকে সবার কাছে ছড়িয়ে দেবেন দয়া করে। এবং আমাদের রাজ্যে কম করে 10 লক্ষ বিএড ক্যান্ডিডেট আছে, তাদের সকলকে বসার সুযোগ দিতে হবে, প্রথম দাবি। আর আমি প্রথমে বলে নিচ্ছি, পুরনদের সঙ্গে আমাদের কোনো বৈরিতা নেই। প্রয়োজনে যে ভ্যাকান্সি আছে, আমরা জানি যে 10 বছর রিক্রুটমেন্ট হয় না, 10 বছর রিক্রুটমেন্ট বন্ধ পড়ে আছে। এই 10 বছরের যে ভ্যাকান্সি প্লাস যে রিটায়ারমেন্ট, সব কিছু মিলিয়ে যে ভ্যাকান্সিটা হয়েছে, সব মিলিয়ে ভ্যাকান্সিটাকে আপডেট করে সেখানে 26,000-এর সঙ্গে আরও 20-30,000 যোগ করে টোটালে একটা বড় নোটিফিকেশন, বড় একটা রিক্রুটমেন্ট করা হোক। কারণ সামনেই 26শে নির্বাচন রয়েছে। তো সেখানে দাঁড়িয়ে বেকারদের, বঞ্চিতদের তরফ থেকে মিঠুনদা প্রথমেই আওয়াজ তুলছে, এবং সর্বদা শিক্ষিত বেকার, যারা শিক্ষিত বঞ্চিত এবং সকলের পাশে সর্বদা আমি আছি, সর্বদা আমি থাকবো। এবার আমাদের এই শিক্ষিত বেকারের তরফ থেকে একটা ডাক দেওয়া হয়েছে, এবং দাবিগুলো বা দফাগুলো কি কি আমি অবশ্যই পার্ট বাই পার্ট বলবো। এবং আমি প্রথমে বলে রাখছি, যদি এই দাবি না মেনে নেওয়া হয়, তাহলে কিন্তু আমরা বৃহত্তর আন্দোলনের পথে যাব। এই শিক্ষিত বঞ্চিত যারা বেকার আছে, যারা 10 বছর 15 বছর ধরে বঞ্চিত, যাদের অনেকের বয়সের শেষ সীমায় চলে এসেছে, যাদের দেওয়ালে পিঠ ঠেকে গেছে, তাদের কিন্তু সূর্যের সীমাও কিন্তু অতিক্রম করেছে। এবার এদের সকলকে বসতে দিতে হবে। আবারও বলছি, পুরনোদের সঙ্গে আমাদের কোনো বৈরিতা নেই। প্রয়োজনে পুরনোদের আর নতুনদের আলাদা করে নিক বা একসঙ্গে নিক, ভ্যাকান্সিটাকে ইনক্রিজ করে নিক, যে করেই হোক নতুনদের বসার সুযোগ দিতে হবে। এটাই শেষ কথা, এটাই ফাইনাল কথা। তো এবার দেখুন, এই যে শিক্ষিত বেকার যুব সমাজের তরফ থেকে একটা ডাক দেওয়া হয়েছে, যেখানে কয়েকটা দফা দাবি করা হয়েছে। কি কি দাবি? যে নতুন নিয়োগ পদ্ধতিতে 9 বছর ধরে বঞ্চিত 9-10 বছর ধরে বঞ্চিত 10 লক্ষ বিএড চাকরি প্রার্থী সকলের অংশগ্রহণ চাই। তাদের দ্বিতীয় দাবি, ভ্যাকান্সি আপডেট করে নোটিফিকেশন দিতে হবে। যেটা আমি বলছি যে ভ্যাকান্সি যে 26,000, যেটা পুরনো, কারণ তুই পুরনো পাপ যেটা করেছে সরকার, সেটা যদি দ্রুত এই বছর এই ভোটের বৈতরণী পার করে দেয়, তাহলে কিন্তু আর নতুন নিয়োগ হবে না। সমস্ত রিক্রুটমেন্ট বন্ধ। দেখুন, 7 বছর এসএলএসটি, 10 বছর এসএলএসটি, 7 বছর টেট রিক্রুটমেন্ট, প্রাইমারি শিক্ষক রিক্রুটমেন্ট, পিএসসি রিক্রুটমেন্ট, পুলিশের রিক্রুটমেন্ট, সব কিন্তু বন্ধ করে রেখে দিয়েছে। সবকিছু ওবিসি বাহানা দিয়ে। আর ওবিসি বাহানা দিলে কিন্তু চলবে না, যেহেতু এখানে সুপ্রিম কোর্টের কিন্তু এখানে কি রয়েছে, সুপ্রিম কোর্টের অর্ডার রয়েছে। সুপ্রিম কোর্টের অর্ডারকে অবমাননা করতে পারবে না। রিক্রুটমেন্ট করতেই হবে, আর যে নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া হয়েছে তার মধ্যেই করতে হবে। এই জন্য সবাইকে কিন্তু ঐক্যবদ্ধ হতে হবে আর বুঝতে হবে বিষয়টা, যে এটা সুপ্রিম কোর্টের নির্দেশ। কিন্তু আমরা যদি সকলে একটু ঐক্যবদ্ধ হই, তাহলে কিন্তু আমরা আমাদের যে রিক্রুটমেন্ট, আমাদের যে মানে স্বপ্ন, বাবা মায়ের স্বপ্ন, আমরা বঞ্চিত যারা তাদের যে স্বপ্ন, সেই স্বপ্ন কিন্তু পূরণ হতে পারে। এবং খুব দ্রুত সকলে যদি ঐক্যবদ্ধ হয়, সমস্ত বিএড ডিএড যারা চাকরি প্রার্থী আছে। দেখুন, তাদের পরবর্তী দাবি কি, যে ভ্যাকান্সি আপডেট কবে নোটিফিকেশন, ভ্যাকান্সি আপডেট করে নোটিফিকেশন দিতে হবে। মানে ভ্যাকান্সি বাড়িয়ে, যদি 26,000 ভ্যাকান্সি রয়েছে, কারণ এত এই 10 বছর রিক্রুটমেন্ট হয় না, যে সিটগুলো ক্রিয়েট হয়েছে নতুন করে, সেখানে আরও 30 থেকে 40,000 অ্যাড করে টোটালে একটা বড় ভ্যাকান্সি দিতে হবে। বিহারের মতো রাজ্য যদি লক্ষ লক্ষ নিয়োগ করতে পারে রিক্রুটমেন্ট, তাহলে কেন পশ্চিমবঙ্গ পারবে না? এটা একটা কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন। আচ্ছা, তৃতীয় দাবি কি, যে পুজোর মধ্যে পরীক্ষা অংশগ্রহণ করতে হবে। বলা হচ্ছে পুজোর মধ্যে পরীক্ষা অংশগ্রহণ করতে হবে। আর 4 বলা হচ্ছে ভিডিওগ্রাফির মাধ্যমে ইন্টারভিউ নিতে হবে। ভিডিওগ্রাফির মাধ্যমে যখন পরীক্ষা ফার্স্ট লিখিত পরীক্ষা যখন পাস করার পর যখন ইন্টারভিউ হবে, তখন সেটা ভিডিওগ্রাফির মাধ্যমে করতে হবে। পঞ্চম দাবি বলা হয়েছে ব্রেকআপ মার্ক প্রকাশ করতে হবে। আর ষষ্ঠ দাবি বলা হচ্ছে প্রশ্নপত্রে কি বলা হচ্ছে, ভালো করে দেখুন, যে বলা হচ্ছে যে এখানে প্রশ্নপত্রে
প্রশ্নপত্রে কিউআর রাখতে হবে এবং ন্যূনতম 20 বছর ওএমআর সংরক্ষণ করে রাখতে হবে। প্রশ্নপত্রে কি রাখতে হবে বলা হচ্ছে, প্রশ্নপত্রে কিউআর রাখতে হবে, কিউআর কোড। তাহলে কিউআর কোড রাখলে কি হবে, আমাদের কিন্তু এই জালিয়াতি দুর্নীতি এগুলো থেকে কিন্তু আমরা রক্ষা পাবো, এগুলো থেকে আমরা রক্ষা পাবো। এবং দেখুন মানে কতটা লজ্জার, তার সঙ্গে সঙ্গে কতটা কষ্টের, যারা যোগ্য পরীক্ষা দিয়ে চাকরি পেয়ে 6 বছর পর তাদের আবার পরীক্ষায় বসতে হবে। এর থেকে কষ্টের কিছু হতে পারে না। আমরা অবশ্যই যারা বঞ্চিত, যারা যোগ্য শিক্ষক, তাদের পাশে আছি এবং পাশে থাকবো। কিন্তু তার সঙ্গে সঙ্গে যারা নতুন বঞ্চিত, যারা আজ 10 বছর ধরে যারা পরীক্ষায় বসতে পারেনি, তারা তো যারা পুরনো তার 6 বছর চাকরি করেছে, চাকরি করার পর তাদের চাকরি চলে গেছে, এর থেকে কষ্টের কিছু হতে পারে না, তাদের সংসার হয়ে গেছে, ফ্যামিলি হয়ে গেছে। হ্যাঁ, এটাও মানছি যে এখন যে হিউজ কম্পিটিশন, সেই কম্পিটিশনে বসলে পরে তাদের কিন্তু সেইভাবে অনেকেই পড়াশোনার মধ্যে নেই, অনেকেই, এটাও আমরা মানছি। কিন্তু তার সঙ্গে সঙ্গে নতুনদের কথা ভাবতে হবে। প্রয়োজনে একই সঙ্গে দুটো নোটিফিকেশন বার করা হোক, তাদের জন্য আলাদা নিয়ে হোক, আমাদের জন্য আলাদা নিয়ে হোক, কিন্তু নিয়োগ একই সঙ্গে চালাতে হবে। এটা হচ্ছে বক্তব্য। তারপর দেখুন বলা হচ্ছে যে 7 নম্বর পয়েন্ট কি, যে ওএমআর এর কার্বন কপি দিতে হবে। পরীক্ষা দিয়ে চলে আসলাম, যেমন আমরা 22 স্টেট যারা দিয়েছে তারা খুব ভালো করে জানে যে সঙ্গে ওএমআর দিয়েছে, মানে কারচুপি দুর্নীতি করার জায়গা নেই। যদি ওএমআর দিয়ে দেয়, যদি আপনার কাছে ওএমআর থাকে, আপনি কোনটা কোনটা গোল করেছেন সেটা আপনার কাছে একটা কপি থাকবে, সেখানে কিন্তু দুর্নীতি সরকার চাইলেও করতে পারবে না। এই জন্য বলা হচ্ছে ওএমআর এর কার্বন কপি দিতে হবে এবং অরিজিনাল ওএমআর কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করতে হবে। যেমন 22 স্টেটের ক্ষেত্রে এটা কিন্তু করেছে, কারণ আমাদের ওএমআর কপি দিয়ে দিয়েছিল 22 স্টেটদের কাছে, তার পাশাপাশি কিন্তু অফিসিয়াল কিন্তু ওয়েবসাইটে সেটাও প্রকাশ করা হয়েছিল, সেটা ডাউনলোড করে নিয়েছে যাদের প্রয়োজন হয়েছে। তারপর বলা হচ্ছে দেখুন অষ্টম দাবি কি, যে পরীক্ষা গ্রহণের 2 সপ্তাহের মধ্যে অ্যান্সার কি প্রকাশ করতে হবে। পরীক্ষা গ্রহণের 2 সপ্তাহের মধ্যে অ্যান্সার কি প্রকাশ করতে হবে। পুনরায় প্রতি বছর এসএসসি পরীক্ষা অংশগ্রহণ করতে হবে, পুনরায় প্রতি বছর এসএসসি পরীক্ষা। তো আমি এই দাবিটা কিন্তু আমি কন্টিনিউয়াস তুলে দেই যে অন্যান্য ভোট যেমন প্রতি 5 বছর অন্তর অন্তর নির্দিষ্ট সময় হয়ে যায়, গদি দখল হয়ে যায়, সরকার পরিবর্তন হয়ে যায় নির্দিষ্ট সময় অন্তর অন্তর, পৃথিবীগুলো উল্টে পাল্টে যাক না কেন, কিন্তু আমাদের এই শুধুমাত্র রিক্রুটমেন্ট বঞ্চিত বেকারের বেলায় যারা ক্ষমতায় আনে এই সরকারকে, বা যে সরকারকেই হোক না কেন, কিন্তু তাদের ক্ষেত্রেই কিন্তু এই বঞ্চিত, তাদের ক্ষেত্রেই কিন্তু এই অবহেলা করা হয়। প্রতি বছর কেন শিক্ষক রিক্রুটমেন্ট হবে না, প্রতি বছর কেন আপার প্রাইমারি টেট এনসিটির গাইডলাইন অনুসারে প্রতি বছর নেওয়ার কথা, সেটা বন্ধ করে রেখে দিয়েছে। এখন সুপ্রিম কোর্ট নির্দেশ দেবে, তারপরে হবে। তাহলে ভাবুন আমরা কোন রাজ্যে বাস করছি। আজ পশ্চিমবঙ্গের শিক্ষার কি হাল সেটা বলতে কিন্তু কারোর অবকাশ নেই, কারোর জানতে অবকাশ নেই, কিন্তু অনেকেই হয়তো দেখেও কান আর চোখ বন্ধ করে রেখে দিয়েছে, পর্দা লাগিয়ে রেখে দিয়েছে। তো এই জন্য আমি আবারও বলছি, সামনে বিধানসভা নির্বাচন, এটা মুখ্যম সময়। এই সময় পার হয়ে গেলে যারা বিএড করেছেন, ওই বিএড শুধু 2 লাখ 3 লাখ টাকা দিয়ে, যারা 1 লাখ 1.5 লাখ টাকা দিয়ে বিএড করেছেন, ওই বিএড করাই থাকবে, জীবনের চাকরির স্বপ্ন ছেড়ে দিতে হবে, কিন্তু শিক্ষক হওয়ার স্বপ্ন ছেড়ে দিতে হবে। এই জন্য এটাই কিন্তু সময় সকলকে, প্রত্যেক হবু শিক্ষার্থী যারা আছে, হবু শিক্ষক যারা আছে, যারা স্বপ্ন নিয়ে বসে আছে, তাদেরকে ভিডিওটাকে শেয়ার করার অনুরোধ করব। এবং আমাদের একটাই দাবি, একটাই কথা, 2026 বিধানসভা নির্বাচনের আগে, 2026 বিধানসভা নির্বাচনের আগে সমস্ত রিক্রুটমেন্ট কমপ্লিট করতে হবে। প্রাইমারি রিক্রুটমেন্ট, এসএলএসটি রিক্রুটমেন্ট, শুধুমাত্র পুরনো যে পাপ করেছে সেই পাপের প্রায়শ্চিত্ত করতে করতেই ভোট কাটিয়ে দেবে, তাহলে কিন্তু আর নতুন নিয়োগ হবে না। বারবার বলে দিচ্ছি, এই যে রিক্রুটমেন্ট, এই রিক্রুটমেন্ট যদি ভোটের আগে না হয়, পুলিশের রিক্রুটমেন্ট, পিএসসি রিক্রুটমেন্ট, টিচার রিক্রুটমেন্ট, এই যে এসএলএসটি রিক্রুটমেন্ট, এটা তো সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে, তাই এখন বাধ্য হয়ে সরকারকে করতে হবে। এই রিক্রুটমেন্টের সঙ্গে যদি এসএলএসটি যারা নতুন যারা আছে তারা যদি বসতে না পারে, তাদের যদি সুযোগ নিয়ে দেওয়া হয়, তাদের কিন্তু স্বপ্ন শেষ। কারণ ওই শুধু প্রতিশ্রুতি দেবে যে আমরা এরকম, হয়তো আমি বলছি যখনই আন্দোলন বা কিছু করা হবে এরকম বলবে হয়তো যে আমরা এই রিক্রুটমেন্টের কমপ্লিট হলেই আবার নতুন করে নেব, আমরা নতুন, এরকম কিন্তু ডায়লগ দিতে পারে। আমি আগাম কিন্তু আভাস দিয়ে দিচ্ছি। তার জন্য আমরা বলছি কোনো এক্সকিউজ, কোনো অজুহাত শুনবো না। আমি আবারও বলছি, আমরা যারা বঞ্চিত, যারা যোগ্য চাকরিহারা, তাদের কথাটা মাথায় রাখছি, কারণ তারা অবশ্যই যোগ্য, যারা যোগ্য ছিল তারা চাকরি করেছে, আবার নতুন করে চাকরির পরীক্ষায় বসতে হবে, এটা এর থেকে কষ্টের কিছু হতে পারে না। অনেকেই ফ্যামিলি হয়ে গেছে, অনেকেই বিভিন্ন প্রবলেমের সঙ্গে জড়িত হয়ে গেছে, পড়াশোনা ততটা নেই, আর এখন যে হিউজ কম্পিটিশন, সেখানে তাদের টিকে থাকাও কঠিন। কিন্তু যদি সরকার চায়, তাহলে সরকার তাদের জন্য আলাদা বা নতুন ফ্রেশারদের জন্য আলাদা করে রিক্রুটমেন্ট করাতেই পারে, কিন্তু নোটিফিকেশন একসঙ্গেই বার করতে হবে, একসঙ্গেই রিক্রুটমেন্ট চালাতে হবে। প্রয়োজনে নতুন পুরনো সব একসঙ্গে করে
নতুন পূরণ সব একসঙ্গে করে, নতুন আর পূরণ সব একসঙ্গে করে ভ্যাকান্সির পরিমাণটা হিউজ করে, তাহলে কিন্তু কারো কোনো প্রবলেম থাকবে না। নতুন পূরণ কারোর 26,000 আছে, ওর সঙ্গে আরো 30-40,000 যদি অ্যাড করে দেয় তাহলে কিন্তু কারোর কোনো বাধা থাকবে না, এবং সকলে সেই কম্পিটিশন অংশগ্রহণ করতে পারবে এবং সকলে খুশি হবে। কারণ আমাদের রাজ্যে প্রচুর ভ্যাকান্সি আছে শিক্ষক নিয়োগে। আমরা জানি যে কত বিদ্যালয়, মানে রেগুলার প্রত্যেকটা নিউজ চ্যানেল থেকে আমরা খবর পাই যে কোথাও না কোথাও কোনো স্কুল বন্ধ হয়ে যাচ্ছে, শিক্ষক নেই, একজন শিক্ষক, দুজন শিক্ষক, ভয়ঙ্কর পরিস্থিতি আমাদের রাজ্যে। কিন্তু তারপরেও কিন্তু আমাদের রাজ্যে উন্নয়ন দেখতে পাই। কিসের উন্নয়ন? ভাতার উন্নয়ন, লক্ষ্মী ভান্ডার, এ ভান্ডার, সে ভান্ডার, বিভিন্ন রকম উন্নয়ন দেখতে পাই। যাই হোক, আমি এখানে আর কিছু বলতে চাই না। আমাদের শুধু একটাই কথা, একটাই প্রশ্ন, একটাই উত্তর, সেটা হচ্ছে 26-এর বিধানসভা নির্বাচনের আগে সমস্ত রিক্রুটমেন্ট কমপ্লিট করতে হবে। আর যদি রিক্রুটমেন্ট কমপ্লিট না করা হয়, বিটুনদার কর্মসূচি নো রিক্রুটমেন্ট নো ভোট, নো পলিটিক্স, অনলি নো রিক্রুটমেন্ট নো ভোট। যদি ভোটের আগে রিক্রুটমেন্ট না করে, আমি আবারও বলছি, ভোটের আগে যদি রিক্রুটমেন্ট না করে তাহলে এই সরকারের থাকার কোনো অধিকার নেই। 10 বছর 15 বছর ধরে আজ যেভাবে বঞ্চিত শিক্ষিত বেকাররা, সেটা পুলিশের রিক্রুটমেন্ট হোক, পিএসসি রিক্রুটমেন্ট, সমস্ত রিক্রুটমেন্ট, এই সরকারের কিন্তু থাকার কোনো অধিকার নেই যদি সমস্ত রিক্রুটমেন্ট কমপ্লিট না করে। আবারও বলে দিচ্ছি, নো পলিটিক্স, নো রিক্রুটমেন্ট নো ভোট। নিয়োগ নেই, ভোট নেই। আর পুরনোদের সঙ্গে নতুনদের বসতে দিতে হবে, ভ্যাকান্সি আপডেট করার প্রয়োজনে। কারণ আপনারা জানেন যে আমাদের রাজ্যে কি পরিমাণে ভ্যাকান্সি রয়েছে শিক্ষকের। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী স্বয়ং নিজে বলেছেন যে আমাদের হাতে 3 লক্ষ না 1 লক্ষ নিয়োগ শিক্ষক ভ্যাকান্সি রয়েছে, শিক্ষকের 1 লক্ষ ভ্যাকান্সি রয়েছে। তাহলে এত ভ্যাকান্সি যদি থাকা সত্ত্বেও কেন নতুনদের সঙ্গে পুরনোদের নেওয়া হবে না, এবং নতুনদের সঙ্গে পুরনোদের নিতে হবে? কারণ সুপ্রিম কোর্টও কিন্তু পরিষ্কার বলেছে, ফ্রেশ রিক্রুটমেন্ট বলেছে। আপনারা দেখেছেন যেখানে অর্ডার কপিতে ফ্রেশ রিক্রুটমেন্ট লেখা ছিল, অর্থাৎ এখানে কিন্তু নতুনদের বসতে কোনো বাধা নেই। সরকারের এখন সদিচ্ছার উপর ডিপেন্ড করছে। এই জন্য আমরা যারা নতুন প্রার্থী আছি তাদের কিন্তু সকলকে ঐক্যবদ্ধ হতে হবে এবং সকলকে পথে নামতে হবে। যদি কোনো কারণবশত যদি নতুনদের বসার সুযোগ না দেওয়া হয়, পুরনোদের নিয়ে রিক্রুটমেন্ট করা হয়, আমরা আবার হুঁশিয়ারি দিয়ে রাখছি, আমরা কিন্তু বৃহত্তর আন্দোলনে যাব। সেই আন্দোলন কিন্তু বড় ভয়ঙ্কর হবে। 10 লক্ষ বিএড ক্যান্ডিডেট আছে, দল মত নির্বিশেষে কিন্তু সকলকে পথে নামতে হবে, সকলের চাকরিটি সুনিশ্চিত করার জন্য এবং সকলে পরীক্ষায় বসার জন্য। এই জন্য আমি আবারও বলছি, সামনে 26-এ ভোট, তার আগে নিজের দাবি দেওয়াগুলো সরকারের কাছ থেকে আদায় করে নিন। এটাই সুযোগ, এরপরে আর সুযোগ পাবেন না, কিন্তু বারবার বলে দিচ্ছি, আর সুযোগ পাবেন না। এটাই লাস্ট, এটাই ফার্স্ট, এটাই কিন্তু শেষ। এই জন্য আবারও সকলের কাছে করজোরে প্রার্থনা করছি, ভিডিওটাকে শেয়ার করবেন সকলের কাছে এবং সকলকে ঐক্যবদ্ধ করুন। যারা বিএড ক্যান্ডিডেট আছে, যারা ডিএলএড ক্যান্ডিডেট আছে, সমস্ত চাকরি প্রার্থীদের যে ভোটের আগে সমস্ত রিক্রুটমেন্ট কমপ্লিট করতে হবে, সমস্ত রিক্রুটমেন্ট কমপ্লিট করতে হবে। আর একবার যদি ভোট পার হয়ে যায় তাহলে কিন্তু আর সব গল্প কিন্তু ওই সব রাস্তায় 2 বছর 3 বছর ধরে পড়ে থাকতে হবে। আবার সামনে কিন্তু সেই 31 সালে চলে যেতে হবে। এটা কিন্তু মাথায় রাখবেন। সকল ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর মিঠুন দাস চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন। এই চ্যানেলে